পুরো শেষ। আমি আর ইউটিউব জীবনে জিন্দেগিতে মানে ভাববই না যে আমি ইউটিউব করব। কোনো দিন আমি আর ইউটিউব করব না, পুরো ছেড়ে দিব, কারণ সম্ভব নয়। আর আমার দ্বারাই আর মনে হচ্ছে ইউটিউব করা হবে না। সত্যি আমি আর পারবো না ইউটিউব করতে, মানে সব ধৈর্য আমার শেষ হয়ে গেল। মানে আমার আর নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, কিন্তু আজকে সত্যি মনটা একটু খারাপ। তো চলো আজকের ঘটনাটা তোমাদের সাথে আমি একটু শেয়ার। তো দেখো বন্ধুরা, আজকে মনটা খারাপ বলতে এই কারণেই, আজকে 3 বছর হয়ে গেল, 3 বছরের বেশি হয়ে গেল আমার ইউটিউব জার্নি। মানে ইউটিউবে চ্যানেল খোলা আমার 3 বছরের বেশি হয়ে গেল। হ্যাঁ, যখন হয়তো চ্যানেলটা খুলেছি তখন ভাবিনি যে ইউটিউবে ভিডিও দেবো বলে, জাস্ট সেজেছি আর করেছি, শর্টস দিয়েছি, ভিডিও করেছি। তখন আমি জানতাম না যে ইউটিউবের থেকে ইনকাম বলো, প্লে বাটন বলো, এত কিছু আমি জানতাম না তখন। না জেনে শুনেই জাস্ট ভিডিও করবো বলে সেইভাবেই শুরু করেছিলাম প্রথমটা। তারপর আস্তে আস্তে ভিডিও দিই, ভিডিও করি, সবই ঠিক আছে। কিন্তু 1 বছর যাওয়ার পর 1 মাস আমি ভিডিও অফ করেছিলাম, ভিডিও দেওয়া হয়নি। তো কিছুদিন পর আবার শর্টস দিচ্ছি, ভিউজ হচ্ছে, আর হচ্ছে সাবস্ক্রাইব বাড়ছে, 1000 সাবস্ক্রাইব হয়ে গেল, সবই ঠিক ছিল মোটামুটি। তো তারপরে কিছুদিন পর 1 বছর 2 বছর হয়ে গেল, 1 বছরের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো আমি 1 বছরের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলাম না। সেটা একটা মন খারাপ যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, কিন্তু আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারলাম না। কিন্তু তাও ভেবেছিলাম যে ঠিক আছে, 1 বছরে পারিনি, আর 1 বছর দেখি। এই করে করে 2 বছর চলে গেছিলো। তো 2 বছর চলে যাওয়ার পর অনেকজন অনেক কথা, অনেক কিছু, মানে আমি সেইভাবে সাপোর্ট কারোরই পাইনি। কারোর কাছে হেল্প করা বলো, সাপোর্ট বলো, সেইভাবে কেউ কিচ্ছু হেল্প করেও নি, কেউ কিছু বলেও নি, কিচ্ছু না। শুধুমাত্র একমাত্র আমার হাজব্যান্ডই আমার পাশে ছিল, এখনও আছে। যাই হোক, ওই চ্যানেলটা খুলে দিয়েছিল ভিডিও করার জন্য। তো তারপর যখন আস্তে আস্তে জানলাম ওখান থেকে ইনকাম করা যায়, প্লে বাটন পাওয়া যায়, মানে ওটা একটা ভালো কাজ আর কি। মেয়েদের সত্যি আমাদের মতো গৃহবধূদের ওটা বাড়িতে বসে ব্লগ দেওয়া, শর্টস করার পর যদি ইনকাম করা হয় ভালো কাজ করে, তো ওটা ভালো, সেটাই মনে করলাম। তো মনে করার পরও কিছু কিছু শর্টস দিতাম, তো প্রতিদিনই শর্টস দিতাম, তারপরে কিছু কিছু ব্লগ দিতাম, ডেলি ব্লগটা দিতাম না। তো এই করে করে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছিল। তো হয়েছিল যখন খুব আনন্দ যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, তাহলে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু তারপরে আমার অনেকটাই মন খারাপ হয়ে গেছিলো, তোমাদেরকে আগের ভিডিওতেও দিয়েছি, দেখেছো। তারপরেও মন খারাপ হয়ে যাওয়ার পরও ভাবছিলাম ঠিক আছে, এখানটায় যখন ওয়াচ টাইমটা নয় আরেক জায়গায় আছে, তো সেখানটা থেকে দেখি। তো সেখানেও ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি। এই করে করে আমার অনেকটাই সময় লেগে গেছিলো। আর এখন এতটাই সময় লাগছে, এখন না পাচ্ছি ভিউজ, না পাচ্ছি কিছু, মানে এতটাই মানে বিরক্ত লাগছে। আর মনে হচ্ছে না যে আমি ইউটিউব করবো। হয়তো আমি বলি হয়তো 3 বছর 4 বছর ধরে মানে ইউটিউব করছি বা লেগে আছি একটা চ্যানেলের ওপরে। অন্যকে হলেও জানি না কি করতে, হয়তো ছেড়ে দিত। আমি মানে এতটাই ধৈর্য ধরে এত কষ্ট করে করছি। আবার তারপরেও ধরো কথা তো আছেই, এ এক কথা বলছে, ও এক কথা বলছে, এই হবে না, ওই করতে হবে, এই হবে না, হ্যান ত্যান 12-17। আর আমাদের মতো গৃহবধূদের ধরো বাইরে গিয়ে এখানে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ব্লগ করতে যাওয়া, সব সময় তো সেটা সম্ভব হয় না। কিছু কিছু টাইমে হয়তো হয়, আর নাহলে পুরোটাই বাড়ির ওপরে নির্ভর করে। তো তারপরেও এখন ধরো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, ডেলি ব্লগ দিচ্ছি। তো তারপরে ওয়াচ টাইমটা বাড়ছে, কিন্তু ভিউজ আমি সেইভাবে পারছি না। এতটাই আজকে মন খারাপ হয়ে গেছে যে এটাই ভাবছি যে আমি আদৌ পারবো কি না। মানে 3 বছর তো গেল, আবার টাইম নিচ্ছি, এই 4-5 মাস ডেলি ব্লগ, ডেলি লাইভ করার চেষ্টা করছি। ওয়াচ টাইম বাড়ছে, কিন্তু সেইভাবে অতটা বাড়ছে না। তো সেই জন্যই আরও মনটা মানে একদমই ভালো নেই যে আদৌ আবার চেষ্টা করছি, আবার পারবো কি না। যদি আবার না পারি, আবার যদি সাকসেস না হতে পারি, মানে খালি এটাই মনে হচ্ছে। তো সেই জন্য আর ভালো লাগছে না, সত্যি কথা আর ভালো লাগছে না। মনে হচ্ছে না আর ব্লগ দেবো বা লাইভ করবো। এত কষ্ট করে ডেলি ব্লগ, ডেলি এডিট করা, ডেলি লাইভ করা, দুপুরবেলায় মানে না নিজের একটু রেস্ট পাই, না কিছু, সোনামা আছে, সব দিকটা সামলেও যে ভিডিও দিচ্ছি, ব্লগ করছি, তাতেও মানে কী বলো, সত্যি সবাই সাপোর্ট করে, সাবস্ক্রাইব সবাই বলে, কিন্তু সবাই যদি ভিডিওগুলো ফুল ওয়াচ করে তবে তো ওয়াচ টাইমটা পাওয়া যায় না। তো কিন্তু সেটাও হচ্ছে না। কী করবো, হয়তো আমার কপাল, আমার ভাগ্য যে এত বছর ধরে ইউটিউব করছি তাও এখনও সাকসেস করতে পারিনি। আর বিশেষ করে যখন কেউ বলে না যে দিদি আমি তোমার আগে চ্যানেল খুলেছি, আমার মনিটাইজেশন হয়ে গেল, তো তখন ভাবে সত্যি তার হয়ে গেল, আমি পারলাম না, তাহলে হয়তো আমার দ্বারা আর হবে না। কিন্তু তারা জানতাম না আমি ডেলি ব্লগ বা লাইভটা করার, এখন সেটা জেনেছি। তো আমাকে কেউ বলার ছিল না বলে তখন জানতে পারিনি, এখন জেনেছি, তাই ডেলি ব্লগ লাইভ করার চেষ্টা করছি। তারা 6 মাসে, কেউ বলছে আমি 1 বছরের মধ্যেই মনিটাইজেশন করেছি। মানে 7-8 ঘন্টা লাইভ বা দিনে 2বার 3বার করে লাইভ। আর সেটা সত্যি আমার পক্ষে সম্ভব নয়, কারণ সোনামা তো আছেই এক, আর দ্বিতীয়ত ধরো নেটের ওয়াইফাই নেই ঘরে যে মানে লাইভ অন, মানে সবসময় লাইভ করবো বা দিনে 2বার 3বার করে লাইভ করবো, সেটার দ্বারাও আমাদের মধ্যবিত্ত পরিবারে সত্যি সেটার দ্বারাও সম্ভব নয় যে এই মুহূর্তে মানে যেটা থেকে ইনকাম পাইনি, তো সেটার জন্য কিছু খরচ করার। হ্যাঁ, এটা হয়তো বলবে যে কিছু পেতে গেলে কিছু করতে হবে, কিন্তু বিশ্বাস করো তখন মনে হয় যে আমি যদি কিছু করতে না পারি, ফালতু আমার ওয়াইফাইটা লাগানো হবে, ওটা তো আমার আর কিছু কাজে লাগবে না, খালি এগুলোই মনে হয়। আর বিশেষ করে এত বছর হয়ে গেল না, আর ভালো লাগছে না, মানে বিরক্ত লাগছে নিজের প্রতি, নিজেরই মনে হচ্ছে একবার সময় এমন মনে হয় যে বাদ দিদি, আর হবে না, ফালতু পড়ে থেকে সময় নষ্ট, নিজের শরীর খারাপ, মানে
ভালোই লাগে না। মানে সত্যি মানে বোঝাতে পারছি না কি তোমাদেরকে জানি না, কিন্তু আমার আজকে সত্যিই খুবই খারাপ লেগেছে। ওই জন্যই ভাবছি একদম যে সব করবো না, ছেড়ে দেবো, বিরক্ত। কি হবে আর করে, এত বছরে পারিনি আর কি করে পারবো। মানে সত্যিই ভাবলে এতটাই খারাপ লাগছে যে এত কষ্ট করছি, এত কষ্ট করলামও, তো তাতেও পাচ্ছি না সাকসেস। হয়তো পুরোটাই আমার কপালের ওপরেই সব কিছু। যাই হোক, তো সেই জন্য ভালো লাগছে না। আর কি বলতো, এটাই ভেবে নিয়েছি, এরপর এটাই মনটাকে স্থির করে নিয়েছি, এই 4-5 মাস আমি ডেলি ব্লগ দিচ্ছি আর লাইভটাও করছি, তো ওয়াচ টাইমটা একটু পাচ্ছি, মিথ্যা কথা বলবো না, পাচ্ছি। তো সেই জন্যই ভাবছি 5 মাস হয়েছে, 4-5 মাস হচ্ছে ডেলি ব্লগ দিচ্ছি, তো আর 7-8 মাস দেখি, 1 বছর কমপ্লিট করি। তো 1 বছরের মধ্যে যদি আমি 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারি, তাহলে আমি ইউটিউবে থাকবো। আর যদি 4000 ঘন্টার ওয়াচ টাইমটা 1 বছরের মধ্যে আর কমপ্লিট করতে না পারি, পুরো শেষ। আমি আর ইউটিউব জীবনে জিন্দিগিতে মানে ভাববই না যে আমি ইউটিউব করব। কোনো দিন আমি আর ইউটিউব করব না, পুরো ছেড়ে দিব। কারণ আমার সম্ভব নয়, আর এত ভালো লাগছে না, মানে এত মানে মাথাতেও চাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ডেলি কী ভিডিও দেবো, কী করবো, এডিট করতে হবে, নাহলে কালকে ভিডিওটা দিতে পারবো না, এরকম একটা টেনশন তো থেকেই যাচ্ছে। আর একা ঘর, একা সংসার, একার পক্ষে সবটাই করা, এডিট করা, ভয়েস দেওয়া, মানে পুরোটাই একার ওপরে। কেউ হেল্প করার কিচ্ছু থাকে না, কেউ হেল্প করার নেই। উপরন্ত মানে কেউ এমন কিছু কথা বলে, সেগুলো মানে মাথা থেকে পা অবধি চলে যায়। তো তাদের কথাগুলো শুনি এতদিন ধরে, জেদটা ছিল যে না আমি করবো, দেখাবো তাদেরকে আমি পারি কি পারি না, কিন্তু সেটাও বেকার, সেটাতেও আমি পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর আমি বলি মনে হয় এতদিন ধরে থেকেছি একটা চ্যানেলের ওপর। অন্য কেউ হলে হয়তো আরেকটা চ্যানেল খুলতো বা ছেড়ে দিত বা যাই হোক, জানি না। তো বেশি আর কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। আর কি ভালো লাগবে, ভালো লাগার মতো তো কিছু বলিও নি। যাই হোক, তো চলো আর কমাস দেখি, একটু ওয়েট করে যে পারি কি না। তোমরা একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে কালকে। তো চলো, টাটা।